আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত আমার চ্যানেলে। আজকে চলে আসলাম ৩য় আপডেট নিয়ে। চুন কুমড়া, অনেকে বলে চাল কুমড়া, সেই চাল কুমড়ার ৩য় আপডেট নিয়ে। তো আজকে প্রায় ১ সপ্তাহ পর উপরে উঠে দেখি যে গাছের পাতাগুলো কেন জানি হলুদ হয়ে গেছে। সম্ভবত কোনো ছত্রাক ধরছে। আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে যেটা আমি নাড়তেছি এখন সেইটা সেই ছোট দেখাইছিলাম গত ২য় ভিডিওতে দেখাইছিলাম ছোট্ট একটা। দেখেন আজকে কত বড় হয়ে গেছে। আর এই যে এই চাল কুমড়াটা সেই ১ম ভিডিও। আসলে এগুলোকে আমরা বড় করতেছি এই কারণে এবং পুরো করতেছি এই কারণেই যে এগুলো দিয়ে আমরা মোরব্বা তৈরি করব। কিন্তু গাছগুলো দেখেন, আসলে গাছের বয়স অনেক হয়ে গেছে। আসতেছে ২-১টা করে ফুল আসতেছে, আবার হচ্ছে। এই যে ফুলের মধ্যে ফুলগুলো আসলে খেয়ে নিচ্ছে পিঁপড়ায়। আজকে দেখলাম যে পিঁপড়ায় কেন জানি ফুল একেবারে ধ্বংস করতেছে। তো এই যে দেখুন আরো একটা ছোট্ট একটা চালকুমড়া, ছোট্ট মণি। এটাকে আসলে পাতাতে ঢেকে দিলাম। কারণ যে রোদ, আর গাছও দেখতেছি খুব একটা মোটামুটি সুস্থ অবস্থায় নাই। তো ভাবতেছি একটু ঢাকি দিই। আর গাছের পরিস্থিতিও খুব একটা ভালো না। এই হচ্ছে আজকের পরিস্থিতি। ফুল আসতেছে মোটামুটি, কিন্তু ফুলগুলো পিঁপড়ায় খেয়ে ফেলতেছে। কোনো ওষুধ স্প্রে করি না, কারণ প্রাকৃতিকভাবেই যতটুকু হচ্ছে হোক। কোনো বাসার খাওয়ার জন্য কোনো ওষুধ বা কোনো কিছু দেই না। আর আপনাদের যদি জানা থাকে যে চাল কুমড়ার গাছ এরকম হলুদ হয় কেন, তাহলে একটু কমেন্টে জানাবেন, যাতে আমি পরবর্তীতে এই রকম দুর্দশায় না পড়ি। আসলে গাছটা হলুদ দেখে একটু মনটা খারাপই হয়ে গেল, কারণ আমি চাইছিলাম যে আরো কিছুদিন কিছু ফল দেখ, তারপরে আমি গাছটাকে কাটবো। তো এই দিনটা নিয়েই আমাকে গাছটা কেটে ফেলতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের গরিবের বাড়ি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।